দাবিতে স্ত্রীকে মারধরের অভিযোগ স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। বীরভূমের মল্লারপুর থানার রুকুনপুর গ্রামের তাজকেরা বিবির বেশ কয়েক বছর আগে বিবাহ হয় মল্লারপুর থানার উপর কেন্দ্রেরা গ্রামের রওশন আলীর সঙ্গে। তাজকেরা বিবি ও তার পরিবারের লোকজন সংবাদ মাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরেই মূলত তাজকেরা বিবিকে নির্যাতন করে আসছিল তার স্বামী রওশন আলী। শারীরিক এবং মানসিক নির্যাতন করা হতো, কখনো বিড়ি বা সিগারেটের আগুন দিয়ে ছ্যাঁকা দেওয়া হতো শরীরে, আবার কখনো প্রাণে মেরে ফেলারও চেষ্টা করা হয়েছিল। এছাড়া তাজকেরা বিবিকে চাপ সৃষ্টি করা হতো যাতে সে তার বাবার বাড়ির জমি জায়গা ভাগ নিয়ে আসতে পারে। এই অশান্তি সহ্য করতে না পেরে তাজকেরা বিবি তার পরিবারকে জানায় এবং গ্রাম্য ফয়সালার মাধ্যমে তাকে বছর খানেক আগে নিয়ে চলে আসে রুকুনপুর নিজ বাবার বাড়িতে। এরপরে তাজকেরা বিবির স্বামী রওশন আলী কর্মসূত্রে গ্রাম থেকে ভিন্ন রাজ্যে চলে যায়। এক বছর পর ঈদে রওশন আলী বাড়ি ফেরেন। খবর পেয়ে তাজকেরা বিবি তার শ্বশুরবাড়ির অন্য একটা বান্ধবীর বাড়িতে হাজির হয়, আর রওশন আলী ও তার পরিবারের লোকজন তাকে ডেকে নিয়ে গিয়ে মারধর শুরু করে। গ্রামের মানুষজন তাজকেরা বিবির বাড়িতে অর্থাৎ তার বাবার বাড়িতে খবর দেয় এবং তার ভাইদেরকে ফোন করে বিষয়টি জানায়। তাজকেরা বিবির ভাইরা ঘটনাস্থলে পৌঁছলে তাদেরকে লাঠি রড দিয়ে রওশন আলী এবং তার লোকজন মেরে মাথা ফাটিয়ে দেয় এবং পায়ে আঘাত করে বলেও জানা গিয়েছে। বর্তমানে তিনজনকে তাজকেরা বিবি সহ তার দুই ভাইকে মল্লারপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। তাদের শারীরিক অবনতি হয়, পরবর্তীতে তাদেরকে রামপুরহাট মেডিকেল কলেজ হসপিটালে স্থানান্তরিত করা হয়েছে বলে সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। কি হয়েছে বলবেন? বলছি ওই বোনটাকে আগে বছর সামনে বারে কিরোসিন তেল ঢেলে পুড়িয়ে দিয়েছিল। কে? ওই জামাইবাবু ওর ভাইরা। জামাইবাবুর নাম কি? রওশন আলী, মীর রওশন আলী। আর কে? আর ওর ভাইরা। আর ভাইগুলো সব নাম জানি না। ওই গোলাপ, তারপরে দু চারটে নাম জানি, টুলু, আরও 5-6 ভাই। সে রাত্রে উদ্ধার করে নিয়ে আসি, পুলিশকে জানা হলো। পুলিশ বললে ঠিক আছে তোমাদের মেয়ে নিয়ে চলে এসো। চলে এলাম। তার বাদে একদিন ওর ভাইদের সঙ্গে ঝামেলা হলো, ওর ভাইদিকে নিয়ে আসা হলো আমাদের গ্রাম। মেম্বার ডাকলে থানাতে, বললে ফাইসলা করে দেবো। সে ফাইসলা করে দিলেন আর কি। তারপরে বোনকে রেখে দিলাম। রেখে যাওয়ার পর থাকে জামাইটা বিদেশ পালিয়ে গেছিল। বিদেশ পালিয়ে যাওয়ার পর এই ঈদের আগে এসছে। আপনার গেইছর বান্ধবীর বাড়ি, একে ধরে নিয়েছে। কালু, ভুলু, শাহজাহান, গোলাপ আর মীরা বিবি, লাইলা বিবি আর রওশনা বিবি, এরা সবাই ধরে আমাকে নিয়ে টানতে নিয়ে দিয়েছে। আর রওশন আলী আমার স্বামী। তো কি নাম স্বামী? রওশন আলী। যারা যারা মারলো তারা কে হয়? আমার ভাসুর, দেওর, এম করে সবাই মিলে আমাকে মারলো কেন? মানে জানি না কিসের, আমাকে ধরে নিয়ে গেল। তো আয় তুই মার খা, এ করে ধরে নিয়ে গেল। একটা গ্রামের মেয়েও সময় ছাড়াতে পারছে না, এমন করে মারছে। তা আজ কি হয়েছিল? সব কটা ধরে আমাকে মারলে, টেনে ধরে। রিপন আছে, তারপরে আনার আছে, তার চাচাতো ভাই। আর ডিলারের নাম ভরসা আর উজ্জ্বল। কোথায় বিয়ে হয়েছে আপনার? আমার বিয়ে হয়েছে কেন্দ্রাতে, ওপর কেন্দ্রা। আজ কি হয়েছিল? আজ কিচ্ছুই হয়নি, কোনো বলো কাটাকাটি কিচ্ছু হয়নি। আমাকে ধরে নিন, ওরা মারলি। আপনি কি গেছিলেন আজকে? আমি আজকে গিয়েছিলাম, আমার একটা গ্রামের বান্ধবী আছে, তার বাড়ি গিয়েছিলাম। সেইখানে আমাকে অ্যাটাক করলে যে তোকে যেতে দেবো না বলি, ট্রেনে আমার বান্ধবী বলবো আমার ছেড়ে দাও গো, ওকে ছেড়ে দাও। তা শুনলেন ওরা, শুনলেন না। শ্বশুর বাড়ি থেকে আপনাকে জ্বালাতন করতো আগে? হ্যাঁ, খুবই জ্বালাতন করতো। কিরোসিন ঢালেছিল, একবার আমাকে বিড়ি ছ্যাঁকা দিতে চেয়েছিল, আবার একবার মার্ডার করতে চেয়েছিল। কে? ওই সব কটা, যে কটা নাম করলাম ওই সব কটাই। শ্বশুরের নাম কি? শ্বশুরের নাম হচ্ছে মীর হারু আলী। দেওরের? দেওরের নাম হচ্ছে ওই শাহজাহান আলী, আর হচ্ছে গোলাপ আলী, আর আমার যেটা স্বামী সেটা হচ্ছে মীর রওশন আলী। বোনকে নিয়ে ওদের স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়। দেশ ওর স্বামী নাকি এবং ওর বাবা, মানে স্বামীর বাবা বলে। বোনের স্বামীর নাম কি? বোনের স্বামী রওশন মীর। ওর স্বামী এবং ওর বাবা এবং ভাই বোন মিলে সবাই মিলে বলে
বিয়ের ওই জমির ভাগ নিয়ে যায়। জমির ভাগ না নেওয়ার জন্য বোনের সঙ্গে অশান্তি সৃষ্টি হয় এবং দানপত্র নিয়ে আসতে পারে, দানপত্রও দিয়ে দেওয়া হয়। দেওয়ার পর দানপত্র দেওয়ার পর জমি তোর নামে না, এটা কেন জমি দেবে, এই জন্য ওর সঙ্গে প্রায় ঝামেলা হতেই থাকে। ওকে বলে যে বাপের বাড়ি যা, ও বলে যাবো না। তখন কিছুদিন পর ওকে কেরাসিন তেল ঢেলে পুড়ে মারতে যায়। মান সম্মানের খাতিরে আমরা কিন্তু ওকে বাড়ি নিয়ে চলে আসি। কবে? প্রায় 1 বছর হতে চললো। 1 বছর থেকে বোন বাড়িতে ছিল? বাড়িতেই আছে, হ্যাঁ। আজকে কি হয়েছে? দিয়ে হঠাৎ করে আমার বাড়িতে কাউকে না জানিয়ে বোন কোনো মারফত জানতে পারে যে স্বামী এসছে, বাইরে স্বামীকে ওরা ইচ্ছাকৃত বাইরে পাঠিয়ে দিয়েছিল। দিয়ে জানতে পারে যে স্বামী এসছে, দিয়ে ও আমাদের বাড়িতে না জানিয়ে কিন্তু ও চলে যায়। আমাকে আমার বন্ধু বলে বোনটা যে গেল, কোথায় গেল তো খোঁজপত্তা না, উনি গিয়ে দেখে আমাদের গ্রামের ডুবলু সের মেয়ে কাছে যদি যায় তো ও বলে যে আমার বোনের বাড়ি ওখানে আছে। আমার বোনের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে আমার বোনকে আবার ওরা 4-5 ভাই মিলে ধরে মেয়ের সাথে ঘরে মারার পরে এবার আমরা জানতে পারি, এবার আমরা রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকি, তখন ওরা বাড়ির সকল মিলে এবং গ্রামের কয়েকজন ওদের সঙ্গে মানে উস্কানো লোক সঙ্গে মিলে একবারে মারধর করতে শুরু করে আমাদের এবং আমার ভাইকে, আমার বোনকে। মানে পুলিশ কী করতে পারে দেখবো। তোদের কে মেরেছে? নামগুলো ওদের ডাক নামগুলো জানি, কিন্তু ভালো নামগুলো জানি না। আমরা ওদের নামগুলো জেনে আমরা থানায় একটা কতদিন মিলে মেরেছে? প্রায় 8-10 জন মিলে মেরেছে।